রাজধানীতে প্রায় দিনই মিছিল সমাবেশ ও বিক্ষোভ হচ্ছে। গত 2 দিনে সেই বিক্ষোভ কোথাও কোথাও রূপ নিয়েছে রক্তক্ষয়ী সংঘর্ষে। এসব ঘটনায় কখনো কোনো সড়ক যানবাহন শূন্য হয়ে পড়ে, কোনো সড়কে আবার যানজটে ভোগান্তিতে পড়েন মানুষ। এলোপাতাড়ি ইটপাটকেলের সঙ্গে প্রকাশ্যে লাঠিসোঁটা আর ধারালো অস্ত্র নিয়ে চলা এমন সংঘাত আতঙ্ক ছড়াচ্ছে নগরবাসীর মধ্যে। সংঘর্ষ, ভাঙচুর ও লুটপাটের আগেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা ঠেকাতেও কখনো কখনো ব্যর্থ হচ্ছেন। এতে অস্বস্তি আরও বাড়ছে জনমনে। শিক্ষার্থীদের কোনো ধরনের সংঘর্ষে না জড়িয়ে শান্ত থাকার আহ্বান জানিয়েছে সরকার। একই সঙ্গে এ ধরনের সংঘাতের পেছনে কোনো ধরনের ইন্ধন পাওয়া গেলে তা কঠোর হাতে দমন করা হবে বলেও হুঁশিয়ার করা হয়েছে। আর নয় সৌন্দর্য নিয়ে চিন্তা, এবার নিজেকে সুন্দর করে তুলুন স্টাইল ম্যানিয়াক্সের সাথে। 2 দিন ধরে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব কথা বলেন। এ ধরনের সংঘাতের পেছনে কোনো ইন্ধন আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ কর্মকর্তারা বলছেন, গত 2 দিনে ছাত্র সংঘাত ছাড়াও ব্যাটারি চালিত রিকশা চালকদের আন্দোলনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতিরিক্ত বল প্রয়োগ করেনি। তবে শান্তিপূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে সব ধরনের চেষ্টা রয়েছে। দাবি আদায়ের নামে কাউকে বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না। 20 নভেম্বর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়। চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে কয়েকটি কলেজের শিক্ষার্থীরা মিলে ন্যাশনাল হাসপাতাল ও শহীদ সোহরাওয়ার্দী কলেজে ব্যাপক ভাঙচুর এবং লুটপাট করে। ওই ঘটনার জেরে 2টি কলেজের কয়েক হাজার শিক্ষার্থী ড্যামরায় গিয়ে মাহবুবুর রহমান কলেজে ব্যাপক ভাঙচুর চালায়। এতে শতাধিক শিক্ষার্থী আহত হন। 2 দিন ধরে চলা এই সংঘর্ষে গোটা এলাকা কার্যত অচল হয়ে পড়ে। এ ঘটনায় পুলিশের ওয়ারি বিভাগের উপকমিশনার দাবি করেন, পরিকল্পিতভাবে সন্ত্রাসীরা ছাত্র বেশে হামলা চালিয়ে লুটপাট করেছে। দ্রুতই হামলায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি। এছাড়া কয়েকদিনের মতো গতকালও রাজধানীর আগারগাঁও এলাকায় ব্যাটারি চালিত রিকশা চালকরা বিক্ষোভ করেছে। এর একদিন আগে রাজধানীর প্রায় সব এলাকায় রিকশা চালকদের ধাওয়া পাল্টা ধাওয়ায় আতঙ্ক ছড়ায়। এর আগে রোববার রাতে ভয়াবহ সংঘাতে জড়ায় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ও বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এদিকে কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলার সৃষ্টি চেষ্টা এবং কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষের প্রেক্ষাপটে ফেসবুকে এক পোস্ট দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, হঠকারিতা, উস্কানি, ছাত্র তরুণদের মধ্যে বিভেদ ও বিরোধ তৈরি, অভ্যুত্থানের শক্তিকে প্রতিক্রিয়াশীল করে তোলার অপচেষ্টা সবই ব্যর্থ করে দেয়া হবে ইনশাআল্লাহ। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা।